যখন আপনি গান শোনেন আপনার কান কি বধির হয়ে যায়? কি কথা বলেন না যে কান বধির হয়? কিন্তু আল্লাহ চাইলে বধির করতে পারেন না? পারেন না? পারেন। তোকে গান শুনতে দিব না, কেমনে শুনিস দেখি? পারেন বধির করতে। আপনি যখন অশ্লীল দৃশ্য দেখেন আপনার চোখ কি অন্ধ হয়? হয় না। আল্লাহ চাইলে অন্ধ করতে পারে না? পারে না? পারেন। তাহলে আল্লাহ শারআন চাচ্ছেন আপনি না দেখেন, কিন্তু যখন আপনি দেখছেন তখন আল্লাহ বাধাও দেয় না। তো ওই যে আল্লাহ বাধা দিচ্ছেন না, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ইচ্ছা, একটা পারমিশন, একটা ছাড়। না হলে আপনার বাপের ক্ষমতা ছিল না যে আপনি দেখেন। ওই চোখও আল্লাহর দেওয়া, ওই কানও আল্লাহর দেওয়া। বুঝাতে পারিনি মনে হয়? তাহলে মানুষ যে গুনাহ করে, এই গুনাহ মানুষ স্বেচ্ছায় করে, কিন্তু স্বেচ্ছায় করার মধ্যেও আল্লাহর ছাড় থাকে, আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে, আল্লাহর দেওয়া পাওয়ার থাকে, আল্লাহর দেওয়া সকল কিছু ব্যবহার করে মানুষ গুনাহ করে, আল্লাহ বাধা দেন না। কিন্তু আল্লাহ ওটা চানো না যে মানুষ গুনাহ করে, আল্লাহ শারআন চান যে মানুষ হিদায়াত প্রাপ্ত হোক। তো এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষকে হেদায়েতে নিয়ে আসার যে অনুবাদটা করলাম, সেটার উপরে যে প্রশ্ন উত্থাপন হতে পারে সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো প্রথম সাক্ষ্য দিলাম যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। ইলাহ মানে কিসের যোগ্য? ইলাহ মানে কিসের যোগ্য? ইবাদতের যোগ্য। ইলাহ মানে ইবাদতের যোগ্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য, কারো কাছে হাত তুলে দোয়া করতে হবে, এই চাওয়ার যোগ্য, কারো সামনে সিজদা করতে হবে, এই সিজদা পাওয়ার যোগ্য, বিপদে পড়ে কাউকে ডাকতে হবে, এই ডাক পাওয়ার একমাত্র শুধুই শুধু অনলি অন কে হক রাখে? আপনি যদি আপনার সারা জীবনে একটা সিজদা দিতে চান, ওই একটা সিজদার পরিপূর্ণ হক কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে উলুহিয়ত। উলুহিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। আমরা যারা ক্ষমতার নেশায় থাকি, তারা ক্ষমতার দখল করতে গিয়ে আল্লাহর উলুহিয়তে কম্প্রোমাইজ করেছে। আল্লাহর 100% একত্ববাদে ছাড় দিয়েছি। আর এটা আমাদেরকে পশ্চিমারা বুঝিয়েছে যে তোমাদের যে মূল্যবোধ আছে, ওই মূল্যবোধে ছাড় দিয়ে তোমরা ক্ষমতায় যাও, ক্ষমতায় গেলে ধীরে ধীরে সব ঠিক করে নিবে। এটা একটা হাতের মোয়ার মতো, একটা মরুভূমিতে দেখা ওই যে চিকচিক পানির মতো দেখায়, কাছে গেলে বালু, এরকম মরিচিকার মতো। বরং আল্লাহর উলুহিয়তে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে পুরো জীবন অতিক্রম করে দেওয়া একজন মুসলমানের সফলতা। বুঝাতে পারি না? একজন মুসলমানের সফলতা হচ্ছে আল্লাহর উলুহিয়তে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া। তাতে ক্ষমতা আসুক আর যাক, তাতে আমার যায় আসে না। তাতে টাকা থাকুক আর টাকা যাক, তাতে আমার যায় আসে না। তাতে মানুষে ভালো বলুক আর মানুষে মন্দ বলুক, তাতে আমার যায় আসে না।